সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী একরামুল হক সাহেব। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিলের জেলার স্থানীয় নেতারা। মনোনয়ন দাখিলের শেষ দিনে সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করা হয়। এদিকে সকালে ঠাকুরগাঁও আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে একথা বলছিলেন। দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই আসনে নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সমস্যা সমাধান সহ ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নের কাজ করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন যেন আমরা সেইভাবে কাজ করতে পারি।